সালমান শাহর হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে ভক্তরা রাখলেন 5 দফা দাবি। আমরা সালমান ভক্তরা ভিক্ষা করেই মামলা চালাবো, ভিক্ষা করেই মামলা চালাবো, কিন্তু আমরা হত্যার বিচার চাই। আইনকে শ্রদ্ধা করেই বলছি এবং প্রশাসনকে বলছি, আপনারা অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করুন। 6 বছর পর চলচ্চিত্রে তানিয়া বৃষ্টি, হাসপাতালে বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, জীবনের 60 বছরে পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান, জন্মদিন ঘিরে বিশ্বজুড়ে নানা আয়োজন। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটার প্রেজেন্টস শোবিজ স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। কারো হাতে নায়কের ছবি, কারো হাতে বিচারের দাবি, এমন সব প্লেকার্ড হাতে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন সালমান শাহ ভক্তরা। শত শত মুখের একটাই দাবি, সালমান শাহ হত্যার বিচার চান তারা। এদিন প্রিয় নায়ককে নিয়ে সরকারের কাছে 5 দফা দাবি রাখেন সালমান ভক্তরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বৃদ্ধার কান্না যেন 3 দশক আগের অপূর্ণ ভালোবাসার প্রতিধ্বনি সালমান শাহ নামের এক অমর নায়কের জন্য। এতদিন আত্মহত্যা বলা হলেও এখন এই মৃত্যু রূপ নিয়েছে হত্যায়, আর তাই প্রিয় নায়কের হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে ভক্তরা। শনিবার দুপুরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় প্রেস ক্লাবে জড়ো হন সালমান ভক্তরা। কারো হাতে ছবি, কারো হাতে বিচারের দাবি, আবার কারো চোখে অপূর্ণ নায়কের স্বপ্ন। মিসেস নীলা চৌধুরী বলেছেন না, আমাদের মা বলেছেন না যে আমরা মাফ করে দিব, মাফ করে দিব, এবং সে যদি মারা যায় আমরা সালমান ভক্তরা ভিক্ষা করেই মামলা চালাবো, ভিক্ষা করেই মামলা চালাবো, কিন্তু আমরা হত্যার বিচার চাই। আজকে মনে করেন যে এই বিও কার্ডগুলো বাইর করে মনে করা অনেক যত্ন করে নিয়ে আসছি, তার জানি মনে করো সঠিক বিচারটা আমরা পাই। আইনকে শ্রদ্ধা করেই বলছি এবং প্রশাসনকে বলছি, আপনারা অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করুন। মানববন্ধনে ভক্তরা তুলে ধরেন 5 দফা দাবি। হত্যার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের গ্রেফতার করতে যেমন বলা হয়েছে, তেমনি বলা হয়েছে মামলার পূর্ণ তদন্ত করতে। এছাড়া সালমান শাহকে জাতীয় সম্মাননা দেওয়ার পাশাপাশি তার স্মৃতি দিবসকে সরকারি স্বীকৃতি দেওয়ারও দাবি আছে 5 দফায়। প্রিয় নায়ক সালমান ভাইয়ের হত্যার এবং বিচার চাওয়ার জন্য আসছি। দীর্ঘ 29 বছর ধরে এই বিচার নিয়ে মিথ্যা আহ্বান চলতেছে এবং কেউ সঠিক মতো এই বিচারটা পাইনি। আমরা চাই যারা সালমান শাহকে মেরেছে, সালমান শাহ এতদিন বলছে আত্মহত্যা, আসলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের আমরা মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই। আমাদের দেশে তো বিচার নাই কোনো, দূষরদের পালিয়ে দেওয়ার জন্য যারা সুযোগ করে দেয় তাদেরকে হুঁশিয়ারি করে দিলাম। সময় হয়তো নায়কের জীবন কেড়ে নিয়েছে, কিন্তু ভালোবাসা আজও জীবিত। সালমান শাহ মানেই যেন চিরকালের এক আলো। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। শেষ হলো কালচারাল ফেস্ট সিজন 3 আয়োজন। ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে তরুণদের সৃজনশীলতা, উচ্ছ্বাস আর বৈচিত্র্যের এই আয়োজনে জমে উঠেছিল উৎসবের রং। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হয়েছে ইভেন্ট বক্সের আয়োজনে এই উৎসব, যেটি চলেছে 1 নভেম্বর পর্যন্ত। সঙ্গীত প্রেমীদের মাতিয়ে তুলতে মঞ্চে ছিল একের পর এক তারকাদের পারফরমেন্স। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সাংস্কৃতিক ক্লাব ও তরুণ পারফর্মারদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। বিইউপি কালচারাল ফোরাম, ড্যাফোডিল ইউনিভার্সিটির চেঞ্জ টুগেদার ক্লাব, ব্র্যাক ইউনিভার্সিটির মনন, নাট্যম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অংশ নিয়েছে আরও বেশ কটি ক্লাব। প্রথম দিনে এফ মাইনর, ক্যালিপসো, অলিবয় অ্যান্ড ব্যান্ড, মেকানিক্স এবং অ্যাভয়েড রাফার সুরে জমে ওঠে সন্ধ্যা। সঙ্গীত ছাড়াও দর্শনার্থীদের জন্য ছিল 100-রও বেশি স্টল, যেখানে খাবার আর ফ্যাশনের পাশাপাশি ছিল হাতের তৈরি শিল্পপণ্য ও আর্ট এক্সিবিশন। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। 6 বছর পর নতুন ছবিতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রায়হান খান পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির নাম ট্রাইব্যুনাল। 28 নভেম্বর বাংলাদেশের কনসার্টে অংশ নেবেন পাকিস্তানের ব্যান্ড জাল। রাজধানীর 300 ফিটের এরিনা প্রাঙ্গণে আয়োজিত সাউন্ড অব সোল শিরোনামে কনসার্টে আরও গাইবে ওয়ারফেজ ও লেভেল 5।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। 89 বছর বয়সী এই তারকা গত 4-5 দিন ধরে চিকিৎসা নিচ্ছেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে মৃত্যু হুমকি পেলেন বিজেপি সাংসদ অভিনেতা রবি কিষান। তিনি জানান, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাকি তার বক্তৃতায় আপত্তি, আর তাই ফোনে তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। 70 বছর বয়সে বাবা হলেন হলিউড অভিনেতা কেলসি গ্রামার। গোল্ডেন গ্লোব জয়ী এই মার্কিন তারকার চতুর্থ স্ত্রী কেট ওয়াশের গর্ভে পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। অভিনেতার অষ্টম সন্তানের নাম ক্রিস্টোফার। পালা গান পরিবেশনের মাধ্যমে পালাকার আর তার দল নেচে গেয়ে ফুটিয়ে তোলেন পরিবেশ সচেতনতা আর সবুজায়নের প্রভাব। রাজধানী গোথে ইনস্টিটিউট বাংলাদেশে শুরু হয়েছে সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল 2025। এখানেই সিনেমা, ডিসকাশন প্যানেল, ফ্যাশন শো ও পালা গানের কাব্য কথায় ফুটে ওঠে পরিবেশ বান্ধব টেকসই সবুজায়নের গুরুত্ব। এবারের উৎসবের বৈশ্বিক থিম গ্রিন জবস এর মাধ্যমে সবুজ অর্থনীতিতে নতুন সুযোগ তুলে ধরা হচ্ছে। সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যালের মূল লক্ষ্য বিজ্ঞান চর্চা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। নানা শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তোলা। গতকাল এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আঞ্জা কারস্টেন এবং গোথে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্র্যাঙ্ক ভার্মার। উৎসব আয়োজনের সহায়তায় ছিলেন অ্যাসপায়ার টু ইনোভেট, ঢাকা কমার্স কলেজ, ইনোসেন্ট প্রোডাকশনস, জাগো ফাউন্ডেশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আয়োজন চলবে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত। দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সেই ছেলেটি আজ বলিউডের বাদশা। 3 দশকেরও বেশি সময় ধরে যিনি জাদু ছড়াচ্ছেন পর্দায়। দর্শক বুঝতেই পারছেন, বলছি শাহরুখ খানের কথা। আজ তার 60তম জন্মদিন। অ্যান্টি হিরো, কিং অব রোমান্স কিংবা অ্যাকশন মুভি সবখানেই যে তিনি সেরা এবং অনবদ্য। अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, হলোও তাই। এখন সারা বিশ্বেই তার অগণিত ভক্ত, এক আবেগ, ভালোবাসা আর উন্মাদনার নাম শাহরুখ খান। বলিউড বাদশার আজ 60তম জন্মদিন। এর মধ্যে 30 বছরেরও বেশি সময় কাটিয়েছেন বলিউডে। শুরুটা নাটক এবং ছোট পর্দায় হলেও 1992 সালে দিওয়ানা ছবির মাধ্যমে শুরু হয় তাঁর স্বপ্নযাত্রা। প্রথম সিনেমাতেই ঝুলিতে পড়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এরপর আর পিছিয়ে ফিরতে হয়নি। 1995 সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবি দিয়ে বলেই পাড়ায় নিজেকে চেনান রোমান্স কিং হিসেবে। একে একে দর্শকদের উপহার দেন বাজিগর, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, বিরসারা, বাদশা, মেহুনা, ডন, ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেসের মতো বহু সিনেমা। 2023 সালের শুরুতেই পাঠান, জওয়ান আর ডাঙ্কির হাত ধরে এক নতুন খান অধ্যায়ের শুরু। শুধু তাই নয়, অ্যাটলি কুমারের জওয়ান ছবিতে কাজ করে সেরা অভিনেতা হিসেবে অর্জন করেন জাতীয় পুরস্কার। 1991 সালে ভালোবেসে জুটি বেঁধেছিলেন গৌরী খানের সাথে। 3 সন্তান নিয়ে সংসারের ক্যারিয়ারও সফল এই নায়ক। বলিউডের সবচেয়ে ধনী তারকার নামও শাহরুখ। সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা থেকে বিজ্ঞাপন চিত্রের মডেলিং সহ নানা মাধ্যম থেকে উপার্জন করেছেন অর্থ। সম্প্রতি প্রকাশিত 2025 সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে প্রথম স্থানে জায়গা পেয়েছেন তিনি। তার সম্পদের পরিমাণ 12,490 কোটি রুপি। একটা স্বপ্ন, এক অনলস যাত্রা আর এক অনন্ত ভালোবাসার নাম শাহরুখ খান। আজ তিনি বলিউডের বাদশা, বিশ্বের হৃদয়ে রাজত্ব করা এক কিংবদন্তি। মুর্শনৈশী, চ্যানেল 24। গুনে গুনে আজ জীবনের 60 বসন্তের শাহরুখ খান চলতি বছরে অর্জন করেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি এমন একজন নায়ক যার জনপ্রিয়তা আছে বিশ্বব্যাপী। বিশেষ দিনটি তাই তো বিশেষভাবেই পালন করছেন বলিউড বাদশা। দর্শক, জানাবো এবছর শাহরুখের জন্মদিনটি কিভাবে কাটলো আর কি কি আয়োজন রাখা হয়েছে তার পৃথিবীতে আসার দিনে। রূপালী পর্দার রাজা, কোটি হৃদয়ের বাদশা,
শাহরুখ খান আজ ছুঁলেন জীবনের নতুন অধ্যায়। 6 দশক পেরিয়েও তার জাদু যেন আরো উজ্জ্বল, আরো তরতাজা। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু শাহরুখ মানেই ভালোবাসা, বিশ্বাস আর এক অমর কিংবদন্তি। তাই তো শাহরুখের প্রতি ভালোবাসা এবার ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। ৬০তম জন্মদিনকে ঘিরে পিভিআর INOX আয়োজন করেছে 2 সপ্তাহব্যাপী SRK চলচ্চিত্র উৎসব, যেখানে ভারতের 30টি শহর ও আন্তর্জাতিক অঙ্গনে 75টিরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে তার আইকনিক সিনেমাগুলো। 1965 সালের এই দিনে দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন এক স্বপ্নবাজ তরুণ, যার চোখে ছিল মহাকাব্যের মতো আলো। ব্যাগ ভরা স্বপ্ন নিয়ে মুম্বাই আসা সে ছেলেটি আজ বলিউডের বাদশা। আজ 2 নভেম্বর শাহরুখ খানের 60তম জন্মদিন। প্রতিবারই রাত 12টা বাজতে স্বপ্নের বাড়ি মান্নাতের সামনে হাজির হতে দেখা যায় বলিউড বাদশার অনুরাগীদের। তবে এবার সেই মান্নাত বন্ধ থাকায় আলিবাগের নিজস্ব ভিলায় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করছেন তিনি। তবে জানা গেছে আজ সন্ধ্যায় মুম্বাইয়ের ব্যান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরে ভক্তদের সঙ্গে দেখা করবেন শাহরুখ খান। হাজারো ভক্ত ইতিমধ্যেই পৌঁছে গেছেন প্রিয় তারকার দেখা পেতে, যেন এক মহা উৎসব, এক হৃদয়ের পুনর্মিলনে। শুধু তাই নয়, উৎসবের আবহে যুক্ত হয়েছে আরও এক সুখবর। পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি কিং এর ঘোষণা। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও তার কন্যা সুহানা খানকে। 2023 সালে পাঠান, জওয়ান ও ডাঙ্কির সাফল্যের পর 2 বছরের বিরতি ভেঙে কিং দিয়েই বড় পর্দায় ফিরছেন বলিউডের এই সম্রাট শাহরুখ খান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জন্মদিনে প্রকাশ পেয়েছে শাহরুখ খানের আপকামিং মুভি কিং এর ফার্স্ট লুক। রবিবার সকালে অনলাইনে উন্মুক্ত হয়েছে এই সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার। 1 মিনিট 13 সেকেন্ডের যে ভিডিও এরই মধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। টিজারটি পোস্ট করে শাহরুখ লিখেন, শত দেশে বদনাম হয়েছে, দুনিয়া একটাই নাম দিয়েছে কিং। সময় এসে গেছে, দেখা হবে 2026 সালে প্রেক্ষাগৃহে। ফার্স্ট লুকে শাহরুখকে দেখা গেছে সাদা চুল, দাড়ি আর তীক্ষ্ণ দৃষ্টিতে এক স্টাইলিশ ম্যান হিসেবে। কিং পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে পাঠান ও ওয়ার্ড দিয়ে দর্শক মাতিয়েছেন। ছবিতে শাহরুখ খান ছাড়া আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা এবং শাহরুখ কন্যা সুহানা খান। যে ইন্ডাস্ট্রির তারকা বানিয়েছে তাকে, সেখানকার সহকর্মীরাও বলিউড বাদশাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি সোশ্যাল মিডিয়াতে। কাজল যেমন বেস্ট ফ্রেন্ডের হাসিটা ধরে রাখতে বলেছেন জন্মদিনের শুভেচ্ছা বার্তায়, তেমনি শুভেচ্ছা শুভকামনায় শাহরুখকে রেখেছেন কৃতি শ্যানন, করণ জোহর, ফারহান খানেরা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে উইশ করতে ভোলেননি দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। ষাটের ঘরে পা দিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। ঘড়ির কাঁটা 12টা পেরোতে না পেরোতেই ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন কিং খান। সোশ্যাল মিডিয়া জুড়েও নেমেছে বলিউড তারকা ও শুভাকাঙ্ক্ষীদের শুভকামনার ঢল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে শুভেচ্ছা বার্তা ও ছবি পোস্ট করেছেন ঘনিষ্ঠজনেরা। শুভেচ্ছা বার্তায় মজার ছলে মোমবাতি না গোনার পরামর্শ দিয়ে পোস্ট করেছেন কিং খানের বেস্ট ফ্রেন্ড কাজল। আদুরে ছবির সাথে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফারহান খানও। অন্যদিকে দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুও ভোলেননি কিং খানের জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি পোস্ট করে সুস্বাস্থ্য ও শুভকামনা জানিয়েছেন শাহরুখকে। কৃতি সাননের ইনস্টাগ্রাম স্টোরিতেও দেখা মিলেছে কিং খানের জন্য শুভেচ্ছা বার্তা। কৃতি লেখেন, তাকে জন্মদিনের শুভেচ্ছা, যাকে দেখে ভালোবাসায় বিশ্বাস জন্মেছে। ভালোবাসা শাহসার।
मैंने नहीं सोचा था कि मैं वीडियो बनाऊंगा, मैंने सोचा था জনপ্রিয় অভিনেতা অনুপম খেরও একটি ক্লিপ শেয়ার করে লিখেছেন শুভেচ্ছা বার্তা। শাহরুখের সাথে পরিচয় একটি আনন্দময় যাত্রা বলে জানিয়েছেন এই অভিনেতা। অন্যদিকে প্রিয় বন্ধু কারণ জোহারও ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন শাহরুখের জন্মদিন উপলক্ষে। তাছাড়াও মানিশ মালহোত্রা, সোফি চৌধুরী, শিল্পা শেঠি সহ বলিউড পাড়ার আরও অনেকেই কিং খানের জন্মদিন উপলক্ষে ছিলেন সরব। এছাড়াও রাজনীতিবিদ থেকে শুরু করে খেলার মাঠের তারকারাও পিছিয়ে ছিলেন না তাকে শুভেচ্ছা জানাতে। তবে এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে ছিল ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শুভেচ্ছা। নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, জন্মদিনের শুভেচ্ছা আমার ভাই, তুমি আরও সাফল্যের দিকে এগিয়ে যাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক জানেন নাকি ঘুমানোর সময় স্ত্রী করা পোশাক গায়ে জড়িয়ে ঘুমান শাহরুখ খান। আবার তিনি নাকি কখনো স্যান্ডেলই পরেন না। শুধু তাই নয়, আজ পর্যন্ত খোলেননি আঙ্গুলের সখ্যতায় থাকা বিয়ের আংটিটিও। আবার সংখ্যায় বিশ্বাস করেন এই বলিউড বাদশা। দর্শক জানাবো আপনাদের শাহরুখের এমনই সব অজানা কিছু গল্প। तेरी जुल्फों की लहराती अंगड़ाइयां नहीं भूलूंगा मैं, जब तक है जान, जब तक है जान। ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করলেও শাহরুখ খানের কাছে বিশেষ এক চলচ্চিত্র জব তক হ্যায় জান। কারণ শৈশবে ভারতীয় সেনা হবার যে স্বপ্ন দেখেছিলেন, বাস্তবে তা না হলেও পূরণ হয়েছিল এই সিনেমায়। রাহুল এই নামেই শাহরুখ খানকে সবচেয়ে বেশি উপস্থাপন করেছেন বলিউড নির্মাতারা। দিল তো পাগল হে থেকে শুরু করে চলতে চলতে মোট 9টি সিনেমায় তার চরিত্রের নাম ছিল রাহুল। যে চলচ্চিত্র শাহরুখকে দিয়েছে কিং অফ রোমান্সের খেতাব, সেই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির স্ক্রিপ্ট না পড়েই তাতে অভিনয় করেছেন শাহরুখ। তুঝে দেখা তো ইয়ে জানা সনম। হাজতে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে শাহরুখের। ম্যাগাজিনের এক সম্পাদকের সাথে বাগবিতণ্ডা ও হুমকি দেবার অপরাধে কয়েক ঘন্টা জেল খাটতে হয় শাহরুখের। বন্ধু নাকি শত্রু, শাহরুখ সালমানের প্রসঙ্গ আসলেই সামনে আসে এই প্রশ্নটি। গণমাধ্যম কর্মী কিংবা সাধারণ দর্শক যে যায় ভাবুক, তারা ভালো বন্ধুই বটে। তাই তো 1998 সালে জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কারটি সালমানকে দিয়ে দেন শাহরুখ। 1991 সালের 25 অক্টোবর গৌরীর সাথে মালা বদল করেন শাহরুখ খান। সেদিন যে আংটি বদল করেছিলেন শাহরুখ খান, সেটি এক মুহূর্তের জন্য খোলেন না এই যুগল। ফ্যাশন বিষয়ে খুবই সচেতন বলিউড বাদশা। তার প্রিয় রং কালো, কখনোই স্যান্ডেল পরেন না তিনি। স্ত্রী করা পোশাকে সবসময় ঘুমোতে যান তিনি, কারণ স্বপ্ন নিয়ে বেশ সিরিয়াস শাহরুখ। তার মতে স্বপ্নে হয়তোবা বিশেষ কারো সাথে দেখাও হয়ে যেতে পারে। শুধু স্বপ্ন নয়, সংখ্যাতেও বিশ্বাস করেন এই বলিউড তারকা। 555কে লাকি নম্বর মনে করেন শাহরুখ, আর তাই তো তার সব গাড়ি আর ফোন নম্বরে রয়েছে 555। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প আর দেখব লাইফস্টাইলের কিছু আপডেট। অ্যাক্রিলিক, ওয়াটার কালার, পেন্সিল ও অয়েল প্যাস্টেল মাধ্যম ব্যবহার করে সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছে ধানমন্ডির কিউবিক আর্ট স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। সপ্তমবারের মতো এই প্রতিষ্ঠানটি আয়োজন করেছে শিল্পকলা প্রদর্শনী, যেখানে অংশ নেয়
40 জন খুদে আর্টিস্ট। শুক্রবার বিকেলে ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের শিক্ষক শেখ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার জন উইলসন স্কুলের প্রিন্সিপাল সাবরিনা শাহেদ। শিল্পোৎসবে খুদে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিভাবকরাও। এমন আয়োজনে তারাও বেশ উচ্ছ্বসিত। স্ব ক্ষেত্রে অবদান রাখা দেশ বিদেশের বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো আইপা অ্যাওয়ার্ড 2025। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উদ্যোগে হয় এই আয়োজন। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, নৃত্য, ফ্যাশন, সাংবাদিকতা, রূপসজ্জা, বিজ্ঞাপন, খেলাধুলা, রাজনীতি, আইন শৃঙ্খলা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা, রন্ধন সহ বিভিন্ন সেক্টরের তারকাদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারের আসরে সাংবাদিকতার জন্য সম্মাননা দেয়া হয় চ্যানেল 24-এর সাংবাদিক কাজী আনিসকে। 52 বছর পার করেও তিনি কোটি তরুণের হৃদয়ের রানী। তিনি কোটি তরুণীর আইকনও বটে। বুঝতে পারছেন বলছি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের কথা। অর্ধশত বসন্ত পার করলেও কমেনি তার চেহারার জৌলস। কি মন্ত্রে ধরে রেখেছেন তিনি নিজেকে। দর্শক চলুন না আপনাদের সাথে আমিও জানবো তা। বলিউডের এভারগ্রিন নায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চন যেন আজও সময়ের ছোঁয়া এড়িয়ে চলেছেন। 52 বছর বয়সেও তার ত্বকের উজ্জ্বলতা, চুলের ঘনত্ব পাল্লা দেয় যে কোনো তরুণীর সাথে। কিন্তু এই সৌন্দর্যের পেছনে নেই কোনো সার্জারির ছোঁয়া কিংবা কৃত্রিমতা, বরং আছে সুশৃঙ্খল জীবনযাপন, স্বাস্থ্যকর অভ্যাস। বিভিন্ন সাক্ষাৎকারে ঐশ্বরিয়া নিজেই জানিয়েছেন তিনি কখনোই ত্বকে সার্জারি করেননি। জেনেটিক্যালি পেয়েছেন গ্লোয়িং স্কিন, আর সেই প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে তিনি নিয়মিত যত্ন নেন প্রাকৃতিক উপায়ে। তার ত্বকচর্চার মূল উপকরণ হলো বেসন, দুধ ও হলুদে তৈরি ফেস প্যাক, যা তিনি নিয়মিত ব্যবহার করেন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ক্লান্ত ভাব দূর করে। এই বলিডিভার সৌন্দর্যের অন্যতম রহস্য তার খাদ্যাভ্যাসও। তিনি সবসময় তেল মশলাযুক্ত খাবার, জাঙ্ক ফুড, প্যাকেটজাত খাবার, অ্যালকোহল এবং ধূমপান থেকে থাকেন দূরে। তার প্লেটে থাকে প্রচুর ফল, শাকসবজি, ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐশ্বরিয়ার ওয়াটার থেরাপি। তিনি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন, যা শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং তাকে রাখে সতেজ ও চনমনে। অন্যান্য তারকাদের মতো ঘন্টার পর ঘন্টা জিমে সময় কাটান না তিনি, বরং প্রতিদিনের ফিটনেস রুটিনে থাকে ব্রিস্ক ওয়াক ও পাওয়ার যোগা। সাথে প্রতিদিন ভোর 5:30টায় ঘুম থেকে ওঠেন। এই নিয়মিত অনুশীলনগুলোই তাকে দেয় সুস্থতা, আত্মবিশ্বাস আর স্বাভাবিক দীপ্তি। আজ 52 বছর বয়সেও ঐশ্বরিয়া রায় বচ্চন বলিউডের অন্যতম সেরা রূপসী। তার সৌন্দর্যের রহস্য কোনো বিলাসবহুল প্রোডাক্টে নয়, বরং রোজকার সহজ সাধারণ জীবনযাপনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কারো জন্য গাড়ি মানে গতি, কারো কাছে আবার শিল্প। ফেলে দেয়া বাক্স আর সাথে রং আর স্বপ্ন মিশিয়ে 14 বছরের এক কিশোর সাজিয়েছে তার স্বপ্নের জগৎ। রাজধানীর আলিয়াস প্রসেস তার ঢাকার জুম গ্যালারিতে চলছে এই প্রদর্শনী। চলুন ঘুরে আসি সেখান থেকেই। গাড়ির চাকা শুধু চলার গল্প নয়, এটি মানুষের কল্পনারও গতি। 14 বছরের তাসনিফ হাসান আয়ান সেই গতিকেই রং, আকার আর স্বপ্নে বন্দী করেছেন তার একক প্রদর্শনী ভ্রম টু দ্য ফিউচারে। ঢাকার আলিয়াস ফ্রসেজের গ্যালারিতে ফুটে উঠেছে সেই কল্পনার গাড়ি। রিসাইকেল উপকরণ, প্যাকেজিং বক্স আর স্ক্র্যাপ দিয়ে তৈরি রঙিন সব ভাস্কর্য, যেখানে গাড়ি শুধু বাহন নয়, হয়ে উঠেছে শিল্পী সত্তার প্রতীক। সবাই তো ফুল পেইন্টিং তারপর এসব নিয়ে করে, তো আমি এক্সিবিশনটাকে একটু ইউনিকভাবে দেখানোর জন্য গাড়ি চুজ করেছি। বাবা মাহমুদ হাসান আর মা শাহিনা রাব্বির অবিরাম উৎসাহে আয়ান তার ঘরের ছোট্ট স্টুডিওতেই তৈরি করেছে এক কল্পনার জগৎ। যেটা করেছিলাম যে ও শুধু কাজগুলোকে আমি ইন্সপায়ার করতাম আর গুছিয়ে রাখতাম। ও তো দিত না, সবসময় কাজগুলো ফেলে দিত।
কাজ করতো ফেলে দিত, ওটাকে আমি গুছিয়ে গুছিয়ে রাখতাম। তো এখন এক্সিবিশন দেখে আমিও অবাক হয়েছি যে এত কাজ আমি কোথায় গুছিয়ে রাখছিলাম কত দিনে। বাচ্চাদের যে পারসেপশন, বাচ্চাদের যে ট্যালেন্ট, সব বাচ্চার মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট আছে। আমরা বাবা মা হিসেবে ওর এই আর্ট ওয়ার্কগুলি বলেন বা ওর এই ট্যালেন্ট ওয়ার্কগুলি বলেন, যেগুলো যতটুকু সম্ভব আমরা প্রিজার্ভ করার চেষ্টা করেছি। শিশু সুলভ স্বপ্ন আর প্রাপ্তবয়স্ক দায়িত্ববোধের এক আশ্চর্য মিশ্রণ যেন আয়নের ভাস্কর্যে। শুভাকাঙ্ক্ষীদের মুখে তাই শুভকামনা। এত অল্প বয়সে এত ক্রিয়েটিভ, খুবই অবাক করার একটা বিষয়। আমরা যেসব জিনিস ফেলে দেই, ওয়েস্ট করে ফেলি, ওই জিনিসগুলোর আয়ান হচ্ছে রিসাইকেল করেছে। আয়ান এখানে খুবই ওর ভিন্ন চিন্তাধারা। ওইখানে এ ফর অডি অ্যান্ড বি ফর যেসব অন্য কারের ব্র্যান্ডস আছে ওগুলা নিয়ে ও ভেবেছে। রোম টু দ্য ফিউচার চলবে 7 নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা সবার জন্য উন্মুক্ত, যেখানে আপনি দেখবেন কেমন করে এক কিশোর তার স্বপ্ন ফুটিয়ে তুলেছে ভবিষ্যতের পৃথিবীকে সাজাতে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।